পীর ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। এই পীর নামটা কলুষিত হয়ে গেছে সমাজের মধ্যে। কি হয়ে গেছে? কলুষিত হয়ে গেছে। মানে এই যেই রাস্তা, যেই মালটা যত ভালো তার ডুপ্লিকেট তত বেশি। যেই মালটা দেখবেন মার্কেটে চলে বেশি, এই যে লেক্সাস মানে অলিম্পিক কোম্পানির, আপনার খুব সুন্দর চলতো। এইবার এরই এর গেট আপ ফেট আপ এক মানে আরও কয়েকটা আপনার ফ্যাক্টরি বাইর করছে, ঠিক না? ওই কোনোটা উদানো, কোনোটা আলানো ধরানো, কোনোটা এই আপনার কি হয় তেল কাটার নিয়ে দুর্গন্ধ বাড়ে, কিন্তু সে অরিজিনাল লেক্সাস খুঁজে পাতি মুশকিল, ঠিক না? তদ্রূপ পীর জিনিসটা এই যে সঠিক রাস্তা, সঠিক তথ্য মন্ত্র, এরই যে ভেজাল এত প্রকার বাজাইছে, অনেকে কামালিয়াতের নাম নিয়ে ধর্ম ডাকাত সেজে বসে আছে। নাউজুবিল্লাহ। খালি দেও আর দেও, কত যে ঘাড়া আছে আল্লাহই জানে। হাসরের মাঠে এক শ্রেণীর পীর দাঁড়িয়ে যাবে, মুরিদও দাঁড়ায় যাবে। তারা বলবে আমরা আখিরাত পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহর বিধান অনুযায়ী এই আলেমগণ, এই পীর সাহেবগণ আমাদের কাছে মাল তলাশ করেছিল। তারা কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাদেরকে বোঝাইছিল। আমরা নাজাতের মহামুক্তির লক্ষ্যে তাদেরকে মাল দিয়েছিলাম, কিন্তু যাদের দেওয়া হয়েছিল তারা অর্থ আর অর্থ স্বার্থ নিয়েছিল ব্যস্ত। দপ্তরে আল্লাহর কাছে আসামি সাব্যস্ত হয়ে ওই সমস্ত পীর আলেম ওয়াইজ হাদিদেরকে আগে দোজখে নিক্ষেপ করা হবে। আমানতের খেয়ানতকারী হবে। কি হবে? আমানতের খেয়ানতকারী মুনাফিকের একটা লক্ষণ। মুখে ছিল কিন্তু অন্তরে ছিল না। অন্তরের মধ্যে খেয়াল ছিল কিভাবে মাল তালাশ করা যায়, হালকা তাড়া করা যায়। কসম সেই আল্লাহর, যেই আল্লাহর হাতে আমার জীবন মরণ, যিনি এখনো পর্যন্ত আমাকে সুস্থ রেখে বলাচ্ছেন। রব্বুল আলামিনের দরবারে এই সমস্ত আলেম পীর ওয়াইজ হাদি বক্তা মুখ দেখাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবে যাও, এদের জন্য রয়েছে জাহান্নাম। এই জন্যই না হাযা ইলমুন দীনুন ফানজিরুনা আম্মান তাখুযু দীনাকুম। তুমি কার থেকে দিন সন্ধান করতেছো, তলাশ করতেছো, কার থেকে তুমি এলেম শিক্ষা করতেছো, তাকে তদন্ত করে দেখো সে কামেল না নাকে। যদি কামেল হয়, কামেলের শিক্ষায় কামালিয়াত অর্জন করে সিফাতি মুসলমান হয়ে তুমি যেতে পারবে আল্লাহর জান্নাতে। আর যদি দাস্তে নাকেজের হাতে হাত পড়ে যায়, তাহলে তুমি কোথায় যাবে? তা আপনার অনেক পরিশ্রম করি, কষ্ট কিলাস করি, ঘাম ঝরানো, টাকা পয়সা ধর্মের জন্য প্রসারের বিভিন্ন কাজে মানুষ ব্যয় করে কি করে না? করে কি করে না? তো করে কিসের জন্য? যে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইছেন, সাহাবী হুজুররা সয় সম্বল হারা হয়ে মাল দিচ্ছেন না দেন নাই? নবীজি কি অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, হ্যাঁ আপনার এই জায়গা জমিন এইসব কিনে দিয়ে গেছেন? সমস্ত কাজ সব ধর্মের জন্য কি করছেন? বিলীন করে দিয়েছেন। এমনকি নিজে আপনার মাটির পরে শুয়েছে। আল্লাহু আকবার। যার চেহারায়, যার দেহ মুবারকে মশামাছি বসা আল্লাহ নিষেধ করে দিয়েছিল, হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বোঝেননি? আর এখন পীর উস্তাদের বাড়ির দিকে তাকাতিগলি মাথা টুপি পাগলি নিচেই পড়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? হ্যাঁ যায়। তার কারণ খালি এরা অর্থ লোভী। যে ব্যক্তি লোভী, যার ভিতরে অবৈধ লোভ লালসা আছে, সে কখনো মুসলমান না। কথা কি বুঝতে পারলেন? পীর তো দূরের কথা, পীর তো কি দূরের কথা। এই জন্য উস্তাদবিহীন কোনো কাজ করা যাবে, উস্তাদবিহীন কোনো কাজ করা যাবে, নিজের তথ্য মন্ত্র দিয়ে কোনো কিছু করা যাবে না, যদি কামেল রাহাবার, কামেল শিক্ষা খাদি আপনার কাছে না থাকে। আল্লাহ তাআলা যাহাকে গোমরাহ করেন, কঠিন কালেও তাহার জন্য কোনো খাঁটি হাদি কামেল মোর্শেদ মিলিবে না। আল্লাহ যাকে গোমরাহ করবে, পথ দেখাবে না, তার জন্য পথ প্রদর্শক মিলবে না। তার জন্য পথ প্রদর্শক মিলবে না। এই হুকুম কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আল্লাহ আবু জেহেলের কিংবা ওমরকে। আল্লাহ জানালেন হাবিব আবু জেহেলের কপালে হিদায়েত নাই। কার কপালে নাই? আবু জেহেলের কপালে হিদায়েত নাই। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও দিন ধর্মের বিরোধী ছিল, কিন্তু তার অন্তরের মধ্যে একটা সাড়া ছিল।
যেই কোরআনের কথা, আরবের মদিনার কথা, মক্কার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনের বাণী সে যখন শ্রবণ করত, মনে মনে অনেকটা শান্তি উপলব্ধি করত এবং চিন্তা করত এটাই সত্য জিনিস। কিন্তু সমাজের চাপে, রাষ্ট্রের চাপে সে কিন্তু কথা বলতো না। তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা ছিল। এই জন্য রব্বুল আলামিন তার জন্য কি করেছেন? হিদায়েতের দরজা খুলে দিয়েছে। আর আবু জেহেল কি করতো? উলঙ্গ ল্যাংটা রাজপুতুল নাচ দিত। নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা, হ্যাঁ, সাইবা, উতবা, এরা নিয়ে মদ নিয়ে, মেয়েদেরকে নিয়ে এরা নোংরামি, ল্যাংটামি ইত্যাদি করতো। মানে হিদায়েত কপালেতে ঝাঁটা দিয়ে একেবারে মুছে দিয়েছে তাদের কার্যকলাপ। নাউজুবিল্লাহ। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করতো যে অনেক মানুষ আছে না, যে আমার কথাই বলি, আমার উস্তাদের মুখে সর্বপ্রথম আমি তাসাউফের নাম শুনছি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম তিনি বায়ানের মধ্যে বলছেন যে যতই আমল করুক, শিক্ষা করে, যাই করুক না কারো, ইলমে কলব, ইলমে তাসাউফ না থাকলে তার আমল শোনা নাই, বিফলে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা যখন শুনেছি আসলে এই জিনিসটা কি, তখন কিন্তু মোজদারি কিছুই ওঠে নাই তখন থেকে। আর উনি আর একটা শিক্ষা দিয়েছিলেন যে সব সময় যখন নামাজ পড়বে, কোনো দোয়ার মজলিসে যাবে, আল্লাহর কাছে একটা দোয়া করবে যে আল্লাহ আপনার সঠিক রাস্তায়, সঠিক পথে আমাকে পরিচালিত করে। বারবার এই দোয়া করবে, বারবার এই দোয়া করতে থাকবে, আল্লাহ তাআলা ঠিক সেই জায়গা মতোই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা সবারও তো দরকার, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য অনেকের মনের মধ্যে অনেক জল্পনা কল্পনাতে অনেক মানুষ আছে যে আপনার কি করে, মনে মনে চায় যে এটা হক, কিন্তু আসলে অনেক চাপের কারণে প্রকাশ করতে পারে না। আল্লাহ চাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াতের সঠিক বুঝ এক সময় দান করে দেন। সুবহান। তাহলে কামেল খাঁটি, তার মধ্যে সত্য কি? ফিকা, তাসাউফ। ফিকা জানবে, তাসাউফ জানবে, সব বিষয় যিনি অভিজ্ঞ, দক্ষতা সম্পন্ন লোক এবং ৮ ৫ ১৩ সত্য বিশিষ্ট মুহাক্কিক খাঁটি আলেম। তার লকব কি? নায়েবে রাসূল। অনুসরণ করলে আল্লাহ বেহেশত দান